হ্যালো সবাইকে ভাল লাগছে এই চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে চলে আসছি খান জাহান আলী মাজারে। তো চলুন কথা না বাড়িয়ে ভিতরে প্রবেশ করা যাক। খান জাহান আলী মাজারের প্রথম গেট দিয়ে ঢুকেই এরকম একটি বড় মোটেল পেয়ে যাবেন। এই মোটেলটির নাম পর্যটন মোটেল অ্যান্ড ইউথ ইন। আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে এখানে আসবেন ঘুরতে, তাদের জন্য এই সুব্যবস্থা। প্রথম গেট দিয়ে ঢুকেই রাস্তার দুই পাশেই এরকম হরেক রকমের দোকান পেয়ে যাবেন, যেখানে আপনি হাত পাখা থেকে শুরু করে মাটির নিদর্শন, বাচ্চাদের খেলনা, কসমেটিক্স আরও অনেক রকমের জিনিস পেয়ে যাবেন। এছাড়াও এখানে আপনি ভাটিয়ালি গান বা লোকসঙ্গীতের যে বাদ্যযন্ত্রগুলো পাওয়া যায় সেগুলো এখানে পেয়ে যাবেন, যেমন বাঁশি, তবলা, ঢোল, দোতারা আরও অনেক কিছু। এছাড়াও মা বোনদের ঘরের কাজের জন্য কাঠের তৈরি অনেক জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। আমার কাছে এই দোকানটি অনেক ভালো লাগছে। টেডি বিয়ার থেকে শুরু করে ঘর সাজানোর জন্য টুকিটাকি অনেক কিছু এই দোকানটিতে পেয়ে যাবেন। এই যে দেখছেন এগুলো আংটির পাথর। যারা আঙ্গুলে আংটি দেওয়া পছন্দ করেন তারা এখানে আসলে কম দামি পাথর থেকে শুরু করে বেশি দামি পাথরও কিনতে পারবেন, এবং এখান থেকেই আংটি বানায় নেওয়ারও সুযোগ আছে। তাছাড়া আপনি এখানে নামাজের জন্য তসবি, আতর, টুপি, জায়নামাজ এসবও পেয়ে যাবেন। কথা বলতে বলতে আমি কিন্তু মাজারের খুব কাছাকাছি চলে আসছি। হ্যাঁ খালেদ ভাই, এ ঠাডা পড়া রোদের মধ্যে কি শরীরে বাতাস লাগে? আহা, কষ্ট নিয়েন না। আসেন খালেদ ভাই, আমরা ভিতরে যাই, আসেন। এই যে দেখছেন এই বিশাল দুটি গম্বুজ, এই গম্বুজের পাশেই হযরত খান জাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়ায়িত আছেন। এখন কিন্তু আমি মাজারের একেবারেই পিছন সাইডে পুকুরের একেবারেই সামনে অবস্থান করতেছি। এটি একটি লাল কৃষ্ণচূড়া গাছ। কি সুন্দর গাছটি দেখতে, দেখেন। মহান আল্লাহ পাকের সৃষ্টি কতই না সুন্দর, তাই না বলেন? না জানি উপর আল্লাহ আরও কতটা সুন্দর। আসুন এই সৃষ্টি দেখে সবাই একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি এখন খান জাহান আলী মাজারের সেই ঐতিহাসিক পুকুরের ঘাটে দাঁড়িয়ে আছি। আপনাদের সেই পুকুরটি দেখাই। এই সেই বিশাল পুকুর, যেই পুকুরটি দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। কি বিশালতা এই পুকুরটির। এই ঐতিহাসিক পুকুরেই কালা পাহাড় আর ধলা পাহাড় নামে দুটি কুমির বসবাস করত। তবে দুঃখের সাথে বলতে হয়, গত বছর কালা পাহাড় নামে যে কুমিরটি সেটি মৃত্যুবরণ করে। বর্তমানে ধলা পাহাড় নামে একটি কুমিরই এই পুকুরে অবশিষ্ট আছে। হযরত খান জাহান আলী দিল্লি থেকে খুলনা বাগেরহাটে আসেন বসবাস করতে ও ইসলাম প্রচার করতে। সেই সুবাদেই এখানে তিনি 360টি দিঘি খনন করেন ও 360টি মসজিদ নির্মাণ করেন। তার মধ্যে অন্যতম মসজিদ হলো 60 গম্বুজ মসজিদ। এই যে দেখছেন, এটা হলো খালেদ ভাই, আমার খুব প্রিয় একজন মানুষ। তো উনি আমার সাথে আজকে এইখানে আসছে, তো তাকে কিছু প্রশ্ন করি। তো খালেদ ভাই, এখানে এসে আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, অনেক মনের আশাই করার জন্য এই জায়গায় আসে, অনেক মানত করে অনেকেই। অনেক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু একজন ওলি আল্লাহ লোক এই জায়গায় শুয়ে আছে, হ্যাঁ ঘুমাইতেছে আর কি। হ্যাঁ, তার ব্যাপারে অনেক ইতিহাস আছে। আচ্ছা, হয়তো আমি সবকিছু জানি না। হ্যাঁ, মুরগিরা জানে বা ইতিহাস আছে বই। হ্যাঁ হ্যাঁ, এতটুকু এই বিষয়ে জানি না। যাক, আপনার এই জায়গায় এসে তো অনেক ভালো লাগে। অনেক ভালো লাগছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। 360 বিঘা জমি নিয়ে এই পুকুরটি খনন করেন হযরত খান জাহান আলী। এখানকার খাদেমদের কাছে কুমির ছাড়ার বিষয়ে যে জিনিসটি জানতে পারলাম তা হলো, এই পুকুরটির রক্ষণাবেক্ষণের জন্য কুমির দুটি ছেড়েছিলেন হযরত খান জাহান আলী। বর্তমানে ধলা পাহাড় নামে যে কুমিরটি আছে তাকে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু তার দেখা পেলাম না। তবে একটা বিষয় খেয়াল করলাম, এখানে অনেক পর্যটক
এসে গোসল করতেছেন। আপনারা ঘুরতে আসলে গোসল করতে পারেন। লবণ দিব। যে আমাদের খালেদ ভাই লবণ। ছাগলকে আম খাওয়াচ্ছে। ছাগল না, এটা পরিমণি। খান জাহান আলী মাজার দেখতে যেভাবে আসবেন তার একটা ছোট্ট রোডম্যাপ আপনাদেরকে জানিয়ে দিই। ঢাকা থেকে খুলনায় বাসে আসতে পারেন অথবা চাইলে ট্রেনেও আসতে পারেন। পরে খুলনা থেকে লোকাল বাসে করে বাগেরহাট জেলায় চলে আসবেন। তারপর বাগেরহাট থেকে অটো বা রিক্সায় চড়ে চলে আসবেন খান জাহান আলী মাজার দেখতে। তো এই ছিল আজকের খান জাহান আলী মাজারের থেকে দেখা। জানি না আপনাদেরকে আমি কতটুকু দেখাতে পারছি, তবে আজকে আমার বিদায় নেওয়ার পালা। আবার নতুন কোথাও নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়ে যাবো। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।